সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিডি আর্নিং হান্ড্রেড চ্যানেলে আপডেট নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এবং আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কম্বাট মাইনিংয়ের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে। আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে মাইনিং করবেন, কীভাবে লেভেল আপডেট করবেন এবং কীভাবে এখান থেকে 50 লাখ প্লাস ইনকাম করবেন এবং কীভাবে এখানে কার্ডে জয়েন করবেন ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। সো ভিডিওটাকে স্কিপ করবেন না, ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয়গুলো আজকে দেখাবো। তো অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত থাকবেন। যারা এখনও যুক্ত হননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কালেক্ট করে আপনারা টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে পিন পোস্টে আমি কিন্তু হামস্টার কম্ব্যাটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে আপনারা চলে আসবেন। তো এই জয়েন পোস্টটাতে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক। তো জাস্ট এখানে জয়েন লিঙ্কে প্রেস করে দেবেন যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি। তো তারপর এখানে কী করে দেবেন, প্লে ওয়ান ক্লিক এখানে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু হামস্টার কম্ব্যাট মাইনিংয়ের ভিতরে আপনাকে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যারা নতুন ইউজার তারা কীভাবে এখানে মাইনিং করবেন সেটাও দেখাবো। তো এখানে চলে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, বাট ব্যালেন্সগুলো না শো করতে পারে, কারণ আমার যেহেতু এটা পুরাতন আইডি, তো সেক্ষেত্রে আমার ব্যালেন্স শো করতেছে, আপনার এখানে সামথিং ব্যালেন্স শো করতে পারে। যাই হোক, তো মেইনলি এখানে যে কাজটা, প্রথমত যে কাজটা এখান থেকে ইনকাম করার প্রসেসটা হচ্ছে এখানে ট্যাপ করতে হবে। রেগুলার আপনার এই সার্কেলের ভিতরে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে। তো আপনাদের নির্দিষ্ট সংখ্যক অ্যামাউন্ট হয়ে যাওয়ার পর, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট হয়ে যাওয়ার পর আপনাদের কাজটা করবেন, এখানে বুস্ট অপশনে চলে আসবেন। এই যে বুস্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট বুস্টে চলে আসবেন। তো বুস্টে চলে আসার পর এখানে মাল্টি ট্যাপ আসছে, তারপর চ্যানেল যে লিমিট আছে এইগুলো আপনারা জাস্ট মানে বৃদ্ধি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ট্যাপ 8K, অর্থাৎ আমি যদি এখানে 8K দিয়ে যাই তাহলে কিন্তু প্রতি প্রেসে আমার কিন্তু 8 করে আমি পাবো। ওকে, তো জাস্ট এখান থেকে গো হেডে প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে প্রেস করে দেখাচ্ছি। তো আমি এখানে প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু আমি পার ট্যাপে 8টা করে পয়েন্ট পাইছি, এখন আমি জাস্ট 10টা করে পয়েন্ট পাচ্ছি। ওকে, তো এভাবে লেভেলগুলো আপনারা এখান থেকে আপগ্রেড করে নেবেন। তো এটা বেসিক্যালি আই হোপ সবাই জানে, যেহেতু এর আগে আপনারা অনেকগুলো মাইনিং সাইটে মাইনিং করছেন, তো আশা করি এগুলো আপনারা জানেন। তো এখন যে কাজটা করবেন নতুন ইউজাররা যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখনও এই কাজগুলো করেনি, তো তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আর্ন অপশন দিয়ে দেখতে পাচ্ছেন। তো এইখানে আর্ন অপশনে চলে আসবেন। তো আর্ন অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করতেছে। অ্যাট ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে আপনার ডেইলি রিওয়ার্ড। ওকে, তো প্রতিদিন এখানে আপনারা এসে এই রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন। তো জাস্ট এখানে চলে আসবেন, চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে ক্লেম অপশন দেখাবে এখানে। তো এখান থেকে ক্লেম অপশন দেখাবে, ক্লেম অপশনটা তাজা হয়ে গেলে আপনারা জাস্ট ক্লেম অপশনটা প্রেস করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে একটা রিওয়ার্ড আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে ডেইলি রিওয়ার্ডটা ক্লেম করার পর ব্যাক দিয়ে চলে আসবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে নিউ হামস্টার কম্ব্যাট আপডেট একটা আমাদের টাস্ক কিন্তু এখানে রয়েছে। এই টাস্কটা এখনো কমপ্লিট করিনি, তো আমি দেখাচ্ছি কীভাবে কমপ্লিট করবেন। তো জাস্ট এই টাস্কের উপরটা প্রেস করে দেবেন। অনেকে বলতেছেন টাস্কটা আপনাদের কমপ্লিট হয় না, তো আমি দেখাচ্ছি কীভাবে এখানে টাস্কটা কমপ্লিট করতে হবে। তো এখানে ওয়াটসের রিভিউ এখানে প্রেস করে দিবেন। তো জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ভিডিও ওপেন হয়ে যাবে। তো যে কাজটা আপনাকে করতে হবে, অবশ্যই এখানে একটা লাইক করে দিবেন। লাইকটা না করলে কিন্তু এখান থেকে এটা কমপ্লিট হবে না। আপনি এটা এখান থেকে লাইক করে দিবেন বা 2-1 সেকেন্ড ভিডিওটা কিন্তু প্লে করবেন। তো তারপর হচ্ছে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেক অপশনটা কিন্তু আপনার তাজা হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করতে হবে এক্ষেত্রে। আচ্ছা, এইখানে একটা কথা বলছি যে ওয়েট 1 আওয়ার ফর মডারেশন চেক টু ক্লেম দ্য প্রাইস, অর্থাৎ আপনি যে ভিডিওটাতে জয়েন করছেন বা ভিডিওটা দেখছেন, তো সেখানে ওটা চেক করার জন্য 1 ঘন্টার মধ্যে সময় নেবে। 1 ঘন্টা পর এখানে কিন্তু ক্লেম অপশনটা অটোমেটিকলি তাজা হয়ে যাবে। আপনারা জাস্ট এখানে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা এখান থেকে 1 লক্ষ পয়েন্ট পেয়ে যাবেন। ওকে, তো জাস্ট এটা সময় মতো আপনারা করে নেবেন। তো যাই হোক, তো তারপর দেখতে পাচ্ছেন এখানে জয়েন আওয়ার টিজি চ্যানেল, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনারা এখান থেকে 5000 পয়েন্ট পাবেন। তো সেমভাবে এখানে জাস্ট প্রেস করে দেবেন, প্রেস করে দিলে অটোমেটিকলি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতেও পারেন, না চাইলে আপনার ব্যাক দিয়ে চলে আসবেন। তো ব্যাক দিয়ে চলে এসে দেখার আপনারা যদি এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করতে পারেন তাহলে জয়েন করার দরকার নেই, আর আপনি প্রয়োজন মনে করলে চাইলে এখানে জয়েন করতে পারেন। তো তারপর সেমভাবে দেখেন গেট এক্সক্লুসিভ লিস্টিং ইনফো আর একটা টাস্ক আছে, যেটা আমরা জয়েন করলে কিন্তু এখান থেকে 50,000 পয়েন্ট পাবো। তো আমি জাস্ট এখানে একটা প্রেস করে দিলাম, দেওয়ার পর এখানে জয়েন অপশনে প্রেস করে দিবেন। তো জয়েন অপশনে প্রেস করে দিলে সেমভাবে তারা তাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। তো এখানে আসার পর আপনার জাস্ট ইউটিউব চ্যানেলটাকে কী করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর আবার আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন, টাস্কটাতে চলে আসবেন। তো এখানে আসার পর এখানে চেক যে অপশনটা আছে, চেক, এই জাস্ট চেক অপশনে প্রেস করে দিবেন।
তো চেক অপশনে প্রেস করে দিলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা এখান থেকে 50,000 পয়েন্ট পেয়ে যাবেন। তো সেমভাবে টুইটার অ্যাকাউন্টে তাদের ফলো করতে হবে, তারপর হচ্ছে আপনারা যে এক্সচেঞ্জটা চুজ করতে চান সেগুলো দিতে হবে। এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হয় আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। এবং ফাইনালি যে টাস্কটা থাকবে নিচের দিকে, ইনভাইট 3 ফ্রেন্ড, 3জন ফ্রেন্ডকে ইনভাইট করলে 25,000 এখান থেকে পয়েন্ট পাবো। তো আপনার পসিবল হলে আপনি এই টাস্কটাও কমপ্লিট করে নেবেন। তো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে এখানে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এখন যে কাজটা আপনারা এখান থেকে করবেন সেটা হচ্ছে আর্নের অপশনটা শেষ এবং আপনার ডেইলি রিওয়ার্ড কীভাবে ক্লেম করবেন সেটাও দেখানো শেষ। তো এখন বেসিক যে কাজটা বা এখানে আমাদের কীভাবে বেশি পরিমাণ ইনকাম করতে পারবো সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মাইন যে অপশনটা, জাস্ট এই মাইন অপশনে চলে আসবেন। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টা হোয়াট চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এখানে ডেইলি কম্বো যেটা রিওয়ার্ড হচ্ছে 50 লাখ, মানে হচ্ছে 5 মিলিয়ন, যেটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু এখানে দেওয়া হয়, প্রতিদিনেই তাদের ডেইলি কম্বোটা চালু থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্টডাউন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 9 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ 9 ঘন্টা 48 মিনিট পর নতুন আবার ডেইলি কম্বো চালু হবে। অর্থাৎ আজকের যে ডেইলি কম্বোটা সেটা কিন্তু অলরেডি এখানে কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারবো এবং 9 ঘন্টা 48 মিনিট পর পরবর্তী দিনের ডেইলি কম্বোটা আবার নতুন করে তারা নিয়ে আসবে। তো এখন কথা হচ্ছে এখানে আপনারা কিভাবে জয়েন করবেন বা এই ডেইলি কম্বোগুলা বা লেভেলগুলা কিভাবে আপডেট করবেন, তো আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটু বলে রাখি, বেসিক্যালি আজকের যে ডেইলি কম্বোটা সেটা হচ্ছে আপনার বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু চলবে। 6টার পর থেকে পরবর্তী দিনের ডেইলি কম্বোটা দেয়, অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা কিন্তু এই সময় এই 24 ঘন্টা এই সময়ের ভিতরে কিন্তু এই 12 ঘন্টার ভিতরে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন। তো এখন যে কাজটা আপনাদের করতে হবে, তো এইখানে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন, ডেইলি কম্বোতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং কীভাবে 50 লাখ এখানে পাবেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো যে কাজটা এখন করতে হবে, এইখানে জয়েন করার জন্য বা এইখানে কোন লেভেলগুলা আপডেট করতে হবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে। তো আমি যদি একটু ব্যাক দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসি। আচ্ছা, তো টেলিগ্রাম চ্যানেলে চলে এলাম। তো টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি প্রতিদিন সন্ধ্যা 6টার পর 6:30 7টার ভিতরে ইনশাআল্লাহ আমি এখানে কিন্তু ডেইলি কম্বোগুলো দেওয়ার চেষ্টা করি যে আসলে কোন লেভেলগুলো আপডেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গতকাল 6টা থেকে যেটা শুরু হয়েছে, আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কম্বোতে আমরা জয়েন করতে পারবো সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে এখানে পোস্ট করে দিয়েছি এবং সেই সাথে এখানে বলে দেওয়াই আছে যে আপনারা কোন অপশনে গেলে কোন লেভেলটা পাবেন। তো এখানে আমি দেখাচ্ছি আপনাকে সিম্পলি। আপনারা এখানে দেখেন এই যে একটা প্রথমটা যেটা হচ্ছে কি, এই কম্বোটা হচ্ছে লাইসেন্স এশিয়া, এইটা হচ্ছে লেভেল। সেকেন্ডটা হচ্ছে কি ডেরিভেটিভস, এবং থার্ডটা হচ্ছে ব্লকিং সাসপিসিয়াস অ্যাকাউন্ট। তো এই 3টা লেভেলকে আমাদেরকে এখানে কী করতে হবে, আপডেট করতে হবে। তো এই 3টা লেভেল আমরা কোথায় পাবো, মার্কেটে একটা আছে, লিগালে একটা, স্পেশালে একটা। তো আমি এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। তো কথা হচ্ছে এই 3টা লেভেল আপডেট করতে হবে। এভাবে কিন্তু উপরের দিকে স্ক্রলগুলো দেখতে পাচ্ছেন, গতকালেরটাও কিন্তু আমি এখানে শেয়ার করছি। মানে মেইন কথা হচ্ছে আমি রেগুলার সবগুলো দিয়ে থাকি, তো এই কারণে আপনারা অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন, ঠিক আছে। তো এখন যে কথা হচ্ছে সেটা হচ্ছে আমাকে এই 3টা লেভেল আপডেট করতে হবে। তো এই 3টা লেভেল আপডেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কি লাইসেন্স এশিয়া, ডেরিভেটিভস, ব্লকিং সাসপিসিয়াস অ্যাকাউন্ট। তো এই 3টা, তো আবার আমাকে ব্যাক দিয়ে চলে যেতে হবে হামস্টার কম্ব্যাটে। আচ্ছা, তো এইখানে চলে আসার পর এখন যে কাজটা করবেন, আপনার এই যে মাইন যে অপশনটা, জাস্ট মাইন অপশনে চলে আসবেন। তো মাইন অপশনে চলে আসার পর এইখানে অ্যাড ফর, যেটা আমি কিন্তু কম্বোতে বলেছিলাম, অর্থাৎ আমার পোস্টেতে বলেছিলাম যে আপনারা মার্কেটে একটা পাবেন। তো এই যে মার্কেট অপশনটা, এই হচ্ছে মার্কেট, মানে এই মার্কেটে এই লেভেলগুলো আছে, ঠিক আছে। আর হচ্ছে পরবর্তী দেখাচ্ছি যদি, তারপর হচ্ছে পিআর অ্যান্ড টিম, এইখানে একটা প্রেস করে দিবেন পিআর অ্যান্ড টিমে, তাহলে এই লেভেলগুলো পাবেন, ঠিক আছে। মেন কথা এখানে 4টে স্টেপ আছে, অর্থাৎ মার্কেট, পিআর অ্যান্ড টিম, লিগাল, স্পেশাল, 4টা সেকশনে এই লেভেলগুলো কিন্তু আছে, ঠিক আছে। একটা সেকশনে এক এক রকম লেভেল আছে। তো আপনারা যে কাজটা এখান থেকে করবেন সেটা হচ্ছে মার্কেটে, আমি বলছি যে মার্কেটে একটা লেভেল আছে। তো মার্কেটে আমি প্রথমে দেখাইছি লাইসেন্স এশিয়া, তো সেটা হচ্ছে লাইসেন্স এশিয়াটা আপনারা মার্কেটে পাবেন না। এই যে লিগাল যে অপশনটা একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। তো এই লিগালে আসবেন, লিগালে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, এইখানে দেখেন নিচের দিকে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে লাইসেন্স এশিয়া নাম, এই দেখেন এই যে লাইসেন্স এশিয়া, এই লেভেলটা এখানে শো করতেছে। তো এই লেভেলটাকে আমাকে আপডেট করতে হবে। তো এই লেভেলটা আপডেট করার জন্য যে কাজটা করতে হবে সেটা জাস্ট এখানটা প্রেস করে দিতে হবে। তো এই লেভেলটার খুঁটিনাটি বিষয়গুলো আমি একটু বলতেছি। এই লেভেলটা আপডেট করতে আপনাকে কয়েন গুনতে হবে 5.51, অর্থাৎ প্রায় 5,500 কয়েন আপনার কেটে নিবে এই লেভেলটাকে আপডেট করতে। এবং আপনি লেভেল 1টা আপডেট করছেন, যাই হোক
ডাজেন্ট ম্যাটার। তো এটা হচ্ছে মানে 5,500-এর মতো এখানে কেটে নিবে এবং আপনাকে উপরের দিকে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন প্রফিট পার হার 370। তার মানে হচ্ছে এই লেভেলটা আপনি যখন 5,500 দিয়ে আপগ্রেড করবেন, আপনি প্রতি ঘন্টা এখান থেকে প্রফিট পাবেন 370 করে। এই প্রফিটটা কোথায় গিয়ে অ্যাড হবে আমি আপনাকে একটু দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো এই লেভেলটা যখন আপনি 5,500 দিয়ে আপগ্রেড করবেন, এই প্রফিটটা কিন্তু এসে আপনার ইনস্ট্যান্টলি এইখানে 370 যে দেখাচ্ছে সেটা এসে এইখানে যোগ হবে, ঠিক আছে? তো এইখানে এসে যোগ হবে, সেটা আপনি প্রতি ঘন্টায় এত করে আপনারা ওই প্রফিটটা পাবেন। তো যতগুলো আপনি লেভেল এখান থেকে আপডেট করবেন, যতগুলো লেভেল এখান থেকে আপনি এই লেভেলগুলো যতগুলো আছে এগুলো যতগুলো আপডেট করবেন, প্রতিটা লেভেলেরই একটা করে প্রফিট আছে প্রতি ঘন্টায়, যেটা এসে আপনার কিন্তু ডিরেক্টলি এইখানে যে প্রফিট পাওয়ার এখানে অ্যাড হবে। ওকে, তো আগে আমি কম্বোর ব্যাপারটা শেষ করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন লিগ্যাল অপশনে চলে আসার পর আমি বললাম লাইসেন্স এশিয়া। আমি পোস্টারে বলছিলাম যে লাইসেন্স এশিয়া নামে যে ইয়েটা আছে সেটা আপনাদেরকে লেভেলটা আপডেট করতে হবে। তো জাস্ট এখানে একটা প্রেস করে দেবেন লাইসেন্স এশিয়ার ওপর। তো প্রেস করে দেওয়ার সাথে সাথে গো অ্যাহেড যে অপশনটা আছে জাস্ট এখানে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার লেভেলটা কিন্তু আপগ্রেড হচ্ছে। তো সরি, সার্ভারের প্রবলেমের কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন কিন্তু আমার এটা কিন্তু আপগ্রেড হয়ে গেল। তো আপগ্রেড হয়ে গিয়ে এরকম কিন্তু শো করবে, তাহলে বুঝবেন তো আপনার ডেইলি কম্বোতে একটা কার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। যাই হোক, এখানে আবার এখন সেকেন্ড কার্ডটা আমাদেরকে এখানে বসাইতে হবে। তো সেকেন্ড কার্ডটা বসানোর জন্য সেকেন্ড কার্ড কিন্তু আমার ছিল ডেরিভেটিভস। আপনারা একটু চেক করে নেবেন টেলিগ্রামে গিয়ে যে আমি সেকেন্ড কোন লেভেলটার কথা বলছি। আচ্ছা, তো এখন আমাদেরকে দ্বিতীয় ঘরে একটা কার্ড বসাইতে হবে। তো দ্বিতীয় ঘরে কোন কার্ডটা বসাবেন, বা যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা কার্ড বসালে হবে। তো আপনারা জাস্ট ওই টেলিগ্রাম পোস্ট থেকে কালেক্ট করে নেবেন। তো মেবি আমি সেকেন্ডে ডেরিভেটিভস নামে যে লেভেলটা আছে সেটার কথা বলছি। তো জাস্ট আমরা একটু খুঁজে দেখব। তো এখানে আমি পিয়ার অ্যান্ড টিমে এখানে একটু খুঁজে দেখি যে কার্ডটা এখানে আসলে পাওয়া যায় কিনা। তো জাস্ট ওয়েট। আচ্ছা, তো পিয়ার অ্যান্ড টিমেও কোথাও পাচ্ছি না কার্ডটা। তো আমি কি করব, মার্কেটে একটু যাবো। তো এই যে মার্কেট যে অপশনটায় মার্কেটে চলে আসলাম। তো মার্কেটে আসার পরে এখানে একটু খুঁজে দেখব। তো আপনারা যারা কার্ডগুলো পাবেন না তারা একটু কাইন্ডলি এভাবে একটু খুঁজে দেখবেন, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন যে ডেরিভেটিভস এই কার্ডটা কিন্তু আমাকে আপগ্রেড করতে হবে। তো এই কার্ডটা আপগ্রেড করতে গেলে আমাকে দেখেন আমাকে লাগতেছে 2.5 অর্থাৎ 2500 পয়েন্টের মতো কেটে নিবে। তার বিনিময়ে আমি 495 পয়েন্ট পাবো, যে পয়েন্টটা আমার কিন্তু ইনস্ট্যান্টলি প্রফিট পার হরে গিয়ে অ্যাড হবে। তো যাই হোক, এখানে আপনাদের কাজটা করবেন সেটা হচ্ছে ডেরিভেটিভস এই লেভেলটাকে আপডেট করে দেবেন। প্রেস করে দিলেন, তারপর গো হেডে প্রেস করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এই লেভেলটা আপডেট হয়ে যাবে এবং ডেইলি কম্বোতে এই কার্ডটা গিয়ে আমাদের অ্যাড হবে। ওকে, আচ্ছা, আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা কার্ড কিন্তু অটোমেটিকলি বসে গেছে। এখন আমাকে থার্ড কার্ডটা নিতে হবে। মেবি টেলিগ্রাম পোস্ট থেকে আবার দেখে নেবেন যে 3 নম্বরে কোন কার্ডটা ছিল। তো কার্ডগুলো এলোমেলো হলেও সমস্যা নেই, অর্থাৎ প্রথমে যদি আপনার ডেরিভেটিভসকে আপডেট করেন এবং পরে যদি লাইসেন্স এশিয়াকে আপডেট করেন, নো প্রবলেম। 3টা কার্ড হলেই হলো। এখানে সিমিলারভাবে যাইতে হবে যে এইটা প্রথমে এটা কোনো ধরাবাধা নিয়ম নেই। আপনি যেটা মন চাবে যে 3টা কার্ড থাকবে, 3টা কার্ডের যে কোনো কার্ড আগে পিছে যেভাবে ইচ্ছা সেভাবে আপডেট করে নিতে পারেন। তো যাই হোক, আমি দুইটা আপডেট করছি। 3 নম্বরে ছিল আমার ব্লকিং সাসপিসিয়াস অ্যাকাউন্ট। তো এই লেভেলটাকে আপডেট করতে হবে, এটাকে এখন আমাকে খুঁজতে হবে। আচ্ছা, তো আমি খুঁজতে এই পিআর অ্যান্ড টিমে এখানে এসে এখানে দেখতে পেলাম কার্ডটা। তো ব্লকিং সাসপিসিয়াস অ্যাকাউন্ট এই কার্ডটা কিন্তু আমার একেবারে লক করা অবস্থায় আছে। এরকম যদি লক করা অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা এই কার্ডগুলো আপডেট করতে পারবেন না। কিভাবে কার্ডগুলো আনলক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখাইতে আমার এখন সুবিধা হবে, যাক আলহামদুলিল্লাহ। তো এখানে ভাই একটু আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে কার্ডগুলো যে আসলে কোথায় আছে। তো পিয়ার অ্যান্ড টিমে আসার পর এখানে ব্লকিং সাসপিসিয়াস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, বাট আনলক করা আমার। তো এখন যে কাজটা মনোযোগ সহকারে একটু দেখেন। তো এইখানে দেখেন নিচের দিকে একটা কথা বলা আছে। এখানে বলছে অ্যানোনিমাস ট্রানজ্যাকশন ব্যান, অর্থাৎ অ্যানোনিমাস ট্রানজ্যাকশন ব্যান নামে যে লেভেলটা আছে সেই লেভেলটাকে আমাকে আপগ্রেড করতে হবে। তাও কত লেভেল পর্যন্ত? 7 লেভেল পর্যন্ত। এখানে একটু ভালো করে আমি রিপিট করতেছি, দেখেন এখানে বলছে অ্যানোনিমাস ট্রানজ্যাকশন ব্যান লেভেল 7। এই কথাটার মানে হচ্ছে আপনাকে অ্যানোনিমাস ট্রানজ্যাকশন ব্যান, এইটা কিন্তু একটা লেভেলের নাম, একটা কার্ডের নাম, ঠিক আছে? এখানে আবার ইংরেজি মিনিং খুঁজতে দেয় না কেউ। অ্যানোনিমাস ট্রানজ্যাকশন ব্যান এই নামে যে লেভেলটা আছে সেই লেভেলটা আমাকে কত পর্যন্ত আপগ্রেড করতে হবে? লেভেল 7 পর্যন্ত আপগ্রেড করতে হবে। এখন ভাই আপনাকে খুঁজতে হবে অ্যানোনিমাস ট্রানজ্যাকশন ব্যান নামে যে লেভেলটা আছে সেটা কোথায় আছে, সেইটা খুঁজে আমাকে 7 লেভেল পর্যন্ত আপগ্রেড করতে হবে। আমি যখন 7টা লেভেল আপগ্রেড করব তখন
অটোমেটিকলি কিন্তু এই ব্লকিং সাসপিসিয়াস অ্যাকাউন্ট এই কার্ডটা আনলক হয়ে যাবে। ওকে, আর যখনই আনলক হয়ে যাবে আমি কিন্তু কার্ডটা তখনই এটা ওপেন করতে পারবো, অর্থাৎ আপগ্রেড করতে পারবো। তো এখন আমাকে খুঁজতে হবে অ্যানোনিমাস ট্রানজ্যাকশন ব্যান, এই কার্ডটা আমার খুঁজতে হবে এবং খুঁজে তাকে 7 লেভেল পর্যন্ত আপগ্রেড করতে হবে। তো একটু যদি আমি খোঁজাখুঁজি করি, তো খোঁজাখুঁজির দরকার নেই, এইখানে দেখতে পাচ্ছেন যে কার্ডটা আমার কিন্তু শো করতেছে। তো এইখানে দেখেন অ্যানোনিমাস ট্রানজ্যাকশন ব্যান, এই যে কার্ডটার নাম, এইটা কিন্তু কার্ডের নাম। ওকে, তো এই কার্ডটা আমাকে কত লেভেল পর্যন্ত আপডেট করতে হবে? 7 লেভেল পর্যন্ত। এইখানে লেভেল 0, তার মানে আমি এখনও এই কার্ডটা কিন্তু একটু আপগ্রেড করি নাই। এখানে আমাকে লেভেল 7 বানাইতে হবে। আমি যখন এটা লেভেল 7 বানাবো তখন অটোমেটিকলি এই কার্ডটা কিন্তু আমার আনলক হয়ে যাবে। ওকে, তো দেখাচ্ছি, তো আমাকে এইটা 7 পর্যন্ত আপডেট করতে হবে। তো আমি আপগ্রেড করে নিচ্ছি, জাস্ট প্রেস করে দিলাম, গো অ্যাহেড দিলাম। তো এখানে আমার তো 900টা পয়েন্ট কেটে নেবে এবং প্রফিট পার হার্ট 300 যোগ হবে। যে কত প্রফিট যোগ হলো এবং কত কেটে নিল ডাজেন্ট ম্যাটার, যেহেতু আমাদের এটা করতে হবে। তো লেভেল 1 হয়ে গেল, আবার লেভেল 2, এভাবে আমি 7টা লেভেল এখান থেকে আপডেট করে নিব। আবার প্রেস করব লেভেল 3, তারপর লেভেল 4। আচ্ছা, এখন দেখেন, তো এইখানে আমার কিন্তু অ্যানোনিমাস ট্রানজ্যাকশন বাট এই কার্ডটা কিন্তু আমার এই যে লেভেল 7 পর্যন্ত আপডেট করা শেষ। তো লেভেল 7 যখন আমি আপগ্রেড করেই ফেললাম, অটোমেটিকলি আমার কিন্তু নিচের দিকে একটু চলে আসি, দেখতে পাচ্ছেন এই দেখেন ব্লকিং সাসপিসিয়াস অ্যাকাউন্ট, আমার মানে যে কার্ডটা আমি করলাম এই কার্ডটা কিন্তু দেখেন লকটা কিন্তু অটোমেটিকলি খুলে গেছে। ওকে, তো এখানে 7 পর্যন্ত আপডেট করলাম, তো এখানে অটোমেটিকলি খুলে গেছে। তো মূলত এভাবেই আমাদেরকে এখানে লক করা কার্ডগুলো আনলক করতে হবে। তো জাস্ট এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমার এই লেভেলটাকে আপডেট করে নেবে। আপডেট করার জন্য জাস্ট প্রেস করে দেবো একটা উপরে, তারপর হচ্ছে গো অ্যাহেড প্রেস করে দিলাম। তো দেখেন ইনস্ট্যান্টলি আমার কিন্তু এখানে লেভেলটা আপডেট হয়ে যাবে এবং 3টা ডেইলি কম্বো আমার কিন্তু বসে যাবে, অর্থাৎ আমি কিন্তু ইনস্ট্যান্টলি 50 লাখ রিওয়ার্ড পেয়ে যাব। দেখতে পাচ্ছেন যে লেভেলটা আপডেট হয়ে গেল এবং ইনস্ট্যান্টলি আমি এখান থেকে 50 লাখ কিন্তু 5 মিলিয়ন রিওয়ার্ড পেয়ে গেলাম। তো টেক দ্য প্রাইস, যাই হোক, তো এখন আমার এটা প্রাইসটা কিন্তু মেইন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের রেগুলার কম্বোটাতে জয়েন করলাম এবং প্রাইসটাও এখানে আমার কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেছে। তো এইটা একটু চেক করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে মাইন অপশনে আসবেন। তো মাইন অপশনে আসার পর এখানে এই যে 3টা কার্ড ছিল ডেইলি কম্বোর, তো 3টা কার্ডে যদি পার্টিসিপেট করতে পারেন সাকসেসফুলি, অর্থাৎ 3টা ঘর কিন্তু ফিল আপ হবে। তো এই 3টা ঘর যদি এরকম 3টা কার্ড দিয়ে ফিল আপ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনি ইনস্ট্যান্টলি এখান থেকে 50 লাখ টোকেন পাইছেন। ঠিক আছে, 50 লাখ পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তো ডেইলি কম্বোর ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেইলি কম্বোতে এখানে কীভাবে পার্টিসিপেট করবেন। তো আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একেবারে ক্লিয়ার। তো এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে বিষয়টা একটু আগে দেখালাম যে লক করা কার্ডগুলা কিভাবে আনলক করবেন। তো ব্যাপারটা আরেকবার রিপিট করতেছি যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়, এবং এটা যেহেতু মেইন ফ্যাক্ট অনেকের কাছে। তো সেটা দেখেন, এই যে নিচের দিকে একটু চলে আসি। তো নিচের দিকে আমার একটা কার্ড, লক করা কার্ডকে সিলেক্ট করতে হবে। তো আচ্ছা, জাস্ট ওয়েট। আচ্ছা, তো আমি একটা লক করা কার্ডকে সিলেক্ট করতেছি। তো আমার অনেকগুলো লক করা আছে, পরে আমি এগুলো আনলক করে নিব। তো এখন যে কাজটা, একটা ছোট্ট একটা কার্ড আপনাদেরকে আনলক করে দেখাচ্ছি। যেহেতু একটু একটা কার্ড দেখালাম, তো আর একটা কার্ডকে সিলেক্ট করে আমি সেই কার্ডটা আপনাদেরকে আনলক করে দেখাবো। তো আচ্ছা, একটা বিষয় এখানে দেখেন, এই যে কার্ড এর নিচের দিকে এই যে একটা কার্ড আচ্ছা, তো এই যে একটা কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটার ব্যাপারে একটু বলি। তো অ্যাকচুয়ালি এই যে কার্ডটার নাম হচ্ছে, এখানে এই কার্ডটার কথা বলতেছে, এই কার্ডটার নাম হচ্ছে DAO, এই কার্ডটার নাম এইটা। তো এইখানে বলছে এই কার্ডটাকে আনলক করতে গেলে আপনাকে ইনভাইট 4 ফ্রেন্ড, অর্থাৎ 4টা ফ্রেন্ড, অর্থাৎ 4 জনকে রেফার করতে হবে, তাহলে কিন্তু ভাই কার্ডটা আপনার আনলক হয়ে যাবে। তো এরকম যেখানে থাকবে তো এখানে সেমভাবে করে নেবেন। আবার পরে একটা দেখতে পাচ্ছেন এই যে ট্রেডিং বট নামে একটা কার্ড আছে, ট্রেডিং বট, যেটা হচ্ছে আপনার এখানে কি বলছে আমি একটু দেখাই। এখানে কি বলছে দেখেন, এইখানে বলছে আইটি লেভেল, নিচের দিকে বলছে আইটি টিম লেভেল 9, অর্থাৎ আইটি টিম নামে যে কার্ডটা আছে সেই কার্ডটা লেভেল 9 পর্যন্ত আপনি যখন আপগ্রেড করবেন তখন এটা কিন্তু অটোমেটিকলি আনলক হয়ে যাবে। তো আমরা একটু এটা দেখি, একটু এটা আনলক করে ট্রাই করি। তো এখানে কি বলছে আইটি টিম, তাহলে আমাকে খুঁজতে হবে যে আইটি টিম কার্ডটা কোথায় আছে। তো অ্যাকচুয়ালি নিচ উপর করে এভাবে আপনারা এই প্রতিটা সেকশনে এসে কার্ডটা খুঁজবেন। তো হচ্ছে দেখাচ্ছি, তো এখানে নাই, পেয়ার অ্যান্ড টিমে গেলাম। তো এখানে একটু খুঁজতে হবে, এখানে একটু, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আইটি টিম নামে কার্ডটা কিন্তু পাইছে। এই যে আইটি টিম, এই কার্ডটা আমাকে কি বলছে,
যে লেভেল 9 পর্যন্ত আমাকে আপডেট করতে হবে। তো এখানে আমার 3 পর্যন্ত আপডেট করে তাই কার্ডটা আনলক হয়নি। তো আইটি টিম এখানে আমাকে এইটা কার্ডটা আপডেট করতে হবে 9 পর্যন্ত। তো আমি এখানে সিমিলারভাবে যেভাবে আপডেট করতে হয় আপডেট করে নিব। তো জাস্ট এখানে প্রেস করে দিলাম গো হেড, এভাবে প্রেস করে আমাকে 9 পর্যন্ত কার্ডটাকে আপডেট করতে হবে। তো লেভেল 4 করে ফেললাম, লেভেল 5 ব্যবহার হয়ে যাবে। তো সিমিলারভাবে আবার লেভেল 6, আবার প্রেস করে দেবো, আবার লেভেল 7, আবার হচ্ছে লেভেল 8। আচ্ছা, এই কার্ডটা কিন্তু আমি লেভেল 9 পর্যন্ত আপগ্রেড করে নিলাম। তো আমি দেখি ওই কার্ডটা আমার আনলক হয়েছে কিনা। তো মার্কেটে ছিল কার্ডটা, মার্কেটে এই যে মার্কেটে আসলাম। তো মার্কেটের নিচের দিকে কার্ডটা কিন্তু আমার ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে জাস্ট ওয়েট, এই দেখেন ট্রেডিং বট, এই কার্ডটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। দেখেন লেভেল 0-তে আছে, তার মানে মাত্রই কার্ডটা আমার আনলক হয়ে গেছে। তো সেমভাবে আমি এটাও আবার হচ্ছে করে নিব। তো আপনার ইচ্ছা আপনি এখানে আপডেট করবেন কি না। তো কথা হচ্ছে কার্ডগুলো আনলক করার প্রসেস এটা। তো কার্ডগুলো এভাবে আপনারা সিমিলারভাবে কিন্তু এখান থেকে আনলক করে নেবেন। তো প্রতিটা কার্ডের নিচে যেটা থাকবে, মেইন কথা হচ্ছে, তো একদম সামারাইজ করে যদি বলি ভাই, এই লক করা কার্ডগুলোর নিচে যেটা লেখা থাকবে সেই লেভেলের কার্ডটাকে আপনাকে আপডেট করতে হবে। যেমন এইখানে একটা কার্ড দেখেন কি বলছে, শর্ট সিকোয়েন্স লেভেল 3। তার মানে শর্ট সিকোয়েন্স নামে যে কার্ডটা আছে সেই কার্ডটাকে লেভেল 3 পর্যন্ত যখনই আমি আপডেট করব তখনই আমার এই লকটা কিন্তু আনলক হয়ে যাবে। আবার এইখানে বলতে শর্ট সিকোয়েন্স লেভেল 10, শর্ট সিকোয়েন্স নামে যে কার্ডটা থাকবে লেভেল 10 পর্যন্ত আপডেট করা মাত্রই কিন্তু এই কার্ডটা আনলক হয়ে যাবে। আবার সিমিলারভাবে এখানে দেখেন একটা, এখানে বলছে ওয়েব 3 ইন্টারগ্রেশন, এই কার্ডটা কিন্তু আমার লক করা আছে। ঠিক যখনই এখানে কি বলছে অ্যান্টি মানি লন্ডারিং লেভেল 8, অর্থাৎ অ্যান্টি মানি লন্ডারিং নামে যে কার্ডটা আছে সেই কার্ডটা যদি লেভেল 8 পর্যন্ত আমি আপগ্রেড করি তাহলে কিন্তু এখান থেকে ওয়েব 3 ইন্টারগ্রেশন এই কার্ডটা আনলক হয়ে যাবে। তারপর নিচের দিকে সেমভাবে যে কার্ডগুলো আছে, মানে যেগুলোই লক করা পাবেন সেই লক করা কার্ডের নিচে যেটা লেখা থাকবে সেটা আনলক করতে হবে। এইখানে দেখেন এখানে কি বলছে মিমি কয়েন কার্ডটার নাম, এই কার্ডের নিচে বলছে কি ইনফ্লুয়েন্সার লেভেল 10, অর্থাৎ ইনফ্লুয়েন্সার লেভেল 10, ইনফ্লুয়েন্সার নামে যে কার্ডটা আছে সেটা লেভেল 10 পর্যন্ত আপগ্রেড করতে হবে, তাহলে কিন্তু এই কার্ডটা আনলক হয়ে যাবে। তো কীভাবে আনলক করবেন আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পারতেছেন, না বোঝার কোনো কিছু নেই, একেবারে ক্লিয়ার করে দিয়েছি ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারতেছেন যে লেভেলগুলা মানে লক করা কার্ড কীভাবে আনলক করবেন, ডেইলি কম্বোতে কীভাবে পার্টিসিপেট করবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যে বিষয়টা লেটেস্ট যে আপডেটটা ওরা নিয়ে আসছে, তো হামস্টার কম্ব্যাটে একেবারে রিসেন্টলি আপডেট, তো আমি আসলে সময় নিব না বেশি। তো আমি আপনাদেরকে টেলিগ্রাম পোস্টটা তো ওনাদেরকে দেখাচ্ছি না, তো ডিরেক্টলি আমি বলে দিচ্ছি যে ওটা টেলিগ্রামে ওদের গ্রুপে একটা পোস্ট করছে, আমি আমার টেলিগ্রামে পোস্ট করছি, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো সেইটা হচ্ছে আমরা এতদিন পয়েন্টগুলো কালেক্ট করতাম, তো এখন নতুন যে আপডেটটা সেটা হচ্ছে ভাই তারা বলছে যে আপনারা এখান থেকে যে এত হিউজ পরিমাণ পয়েন্ট কালেক্ট করতেছেন এই পয়েন্টে কিন্তু আমরা কোনো এয়ারড্রপ বা কোনো টোকেন পাবো না। এই পয়েন্টের কাজটা হচ্ছে কি, তাহলে এই পয়েন্টের কাজটা হচ্ছে আমরা জাস্ট এই লেভেলগুলো এখান থেকে এই পয়েন্টগুলো দিয়ে আপডেট করতে পারবো। যেমন এখানে বলছে কি যে ফ্যান টোকেন, তো ফ্যান টোকেনটা আপডেট করতে আমার পয়েন্ট লাগতেছে কত, 26,533, যেটা আমার কিন্তু এই যে এইখান থেকে কেটে নিবে। তো এটা প্রেস করে দিলে কিন্তু আমি 26,33 পয়েন্ট আমার কেটে নিয়ে এখান থেকে আমাকে প্রফিট পাওয়ার 1.33K দেবে। তো এইটা হচ্ছে ব্যাপার, এই পয়েন্টগুলোর কাজ হচ্ছে মূলত এইটা লেভেলগুলো আপডেট করা এবং ডেইলি কম্বোতে জয়েন করতে গেলে যে কার্ড আপডেট করা লাগে সেই কাজটা করে দেবে আপনার এই পয়েন্টগুলো। আর কিন্তু এই পয়েন্ট দিয়ে আমরা কোনো এয়ারড্রপ বা কোনো কিছুই পাবো না। তো তাহলে আমরা এখানে প্রফিট বা কয়েন বা এয়ারড্রপ কীভাবে পাবো, তো সেইটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু নতুন অ্যানাউন্সমেন্ট তাদের, যে প্রফিট পার হওয়ার এইটা, অর্থাৎ আপনি প্রতি ঘন্টায় যত প্রফিট পাবেন তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা এয়ারড্রপ পাবেন, মানে আপনি এয়ারড্রপ পাবেন কতটা, বা হচ্ছে আপনি এখান থেকে কতটা এখানে কয়েন পাবেন, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে প্রফিট পার হওয়ার 89, অর্থাৎ 89.76K, অর্থাৎ 89,000, অর্থাৎ প্রায় 90,000-এর মতো প্রফিট পার, অর্থাৎ প্রতি ঘন্টায় এই প্রফিটটা কিন্তু আমি এখান থেকে পাই। তো এই প্রফিটটা যে আসলে পাই সেটা আপনারা কীভাবে রিসিভ করবেন বা কীভাবে বুঝবেন যে আপনি প্রফিটটা পাচ্ছেন কি না, তো সেইটা যে আমি দেখাচ্ছি, যাই হোক আমি দেখাই দেখানো। তো একটু কষ্ট করে ব্যাক দেবেন আপনারা জাস্ট এখান থেকে। আচ্ছা, আমি একটু ব্যাগ দিয়ে বের হয়ে আসলাম, তার মানে আমি অ্যাপসটার ভেতর থেকে মানে হামস্টার কম্ব্যাটের ভেতর থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আসার পর এবার লগ ইন করব, মানে আবার প্লে 1 ক্লিকে প্রেস করব। তো এখানে প্রেস করা মাত্রই দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে লোড নিচ্ছে একটু, জাস্ট ওয়েট।
আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাক দিয়ে আসার পর এখানে কি বলতেছে, থ্যাংক ইউ বাইন্যান্স, অর্থাৎ যাই হোক থ্যাংক ইউ বলতেছে। এখানে বলছে আমি একটা রিওয়ার্ড দিচ্ছে, দেখেন 7.38K। মূলত এইটা আমি কোথা থেকে পেলাম ভাই, এটা হচ্ছে আমার অটো বট ইনকাম, অর্থাৎ মূলত আমি এই কাজটা করলাম এই কাজ আপনাদের দেখানোর জন্য। তো জাস্ট আপনারা কী করবেন, এখানে থ্যাংক ইউ এখানে প্রেস করে দেবেন। যাই হোক, এটা কিন্তু আপনার এখানে যোগ হলো। তো অ্যাকচুয়ালি এই ব্যালেন্সটা আপনি কোথেকে পেলেন, এর মানে হচ্ছে আপনি এই যে এখানে প্রফিট পার হওয়ার, এই যে একটা প্রফিট পাচ্ছি আমরা প্রায় 90,000-এর মতো প্রতি ঘন্টায়, আপনি যখন এখান থেকে অফলাইন হয়ে যাবেন, আপনি যখন এখান থেকে বের হয়ে যাবেন, তখন কিন্তু আপনার অনুপস্থিতিতে রোবটটা কিন্তু এখানে ট্যাপ করবে, অর্থাৎ এখানে আপনাকে ট্যাপ করতে হবে না, আপনার অটো রোবট চালু করার কারণে এই প্রফিট আমি প্রতি এটা হচ্ছে আমার অটো রোবট ইনকাম, অর্থাৎ প্যাসিভ ইনকাম যেটাকে বলে আর কি। তো আমি যখন বের হয়ে যাব তখন অটোমেটিকলি এটা কিন্তু প্রেস হতেই থাকবে আমার, অর্থাৎ আমার কাজটা আমার রোবট করে দিবে, এইটা করে দিবে। দেওয়ার কারণে প্রতি ঘন্টায় আমার এখান থেকে একটা রিওয়ার্ড পুল আমি পাবো, যেটা একটু আগে দেখালাম যে ডুগা মাত্রই আমি কিন্তু একটা ব্যালেন্স আমার সামনে শো করবে, সেটা হচ্ছে এইটার কারণে ভাই। অর্থাৎ প্রতি ঘন্টায় আমাদের এখানে এই 90,000-এর মতো করে যোগ হবে। তো এইটা আপনাকে অবশ্যই 3 ঘন্টা পর কালেক্ট করতে হবে, অর্থাৎ আপনার রোবটের কিন্তু সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ আপনি এখানে 3 ঘন্টা পর পর আইসা জাস্ট এখান থেকে ক্লেম করতে পারবেন। আপনি 3 ঘন্টার আগেও করতে পারবেন, বা 3 ঘন্টার আগেও লগ ইন করে রিসিভ করতে পারবেন ব্যালেন্সটা, নো প্রবলেম। বাট 3 ঘন্টা হয়ে গেলে কিন্তু এই যে প্রফিট প্রতি ঘন্টায় যে প্রফিটটা দিচ্ছে, 3 ঘন্টা হয়ে গেলে কিন্তু এই প্রফিটটা স্টপ হয়ে যাবে, ওটা আপনার রোবটটা কিন্তু তখন আর কাজ করবে না। সো 3 ঘন্টা বা 3 ঘন্টার আগে এসে আপনি এখান থেকে মানে মেন কথা লগ ইন করবেন, লগ ইন করলেই কিন্তু আপনার ব্যালেন্সটা রিসিভ হয়ে যাবে, তার মানে রোবটটা আপনার অটোমেটিকলি চালু হয়ে যাবে। রোবট চালু করার জন্য কিছুই করতে হবে না, জাস্ট এখানে হামস্টার কম্পিউটারে চলে আসবেন, একটা ব্যালেন্স শো করবে, ব্যালেন্সটা রিসিভ করবেন, দ্যাটস ইট, এটাই হচ্ছে কাজ। তো এটা হচ্ছে এটা ব্যাপার। তো প্রফিট পার হওয়ার এইটা হচ্ছে এই ব্যাপার। তো নতুন অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এখানে কিন্তু আমাদেরকে প্রতি ঘন্টায় এখানে প্রফিটের ইয়েটা বাড়াইতে হবে, কেননা ওরা বলছে যে এইটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু এখান থেকে আমাদের পেটা করবে, অর্থাৎ এখান থেকে এয়ারড্রপ এবং হচ্ছে টোকেনটা এখান থেকে দেবে। তো এইখানে আপনাদের প্রফিটটা বাড়াইতে হবে, প্রতি ঘন্টায় আমি পাচ্ছি 90,000 করে, এটাকে আপডেট করতে হবে। তো এখন এইটা আপডেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে দেখেন লেভেল আপগ্রেড করতে হবে। লেভেল মাইনে চলে আসলেন, তো লেভেল হচ্ছে কোনগুলো, এই যে দেখেন লেভেল হচ্ছে এগুলো, এই যে ফ্যান টোকেন, স্টেকিং, বিটিসি পেয়ার, ইথেরিয়াম পেয়ার, অর্থাৎ মার্কেট, এই মার্কেট সেকশনে এগুলো হচ্ছে লেভেল, মোটামুটি 15-20টার মতো লেভেল আছে। আবার পিআর অ্যান্ড টিমে আবার এখানে আসবেন, এখানে দেখেন অনেকগুলো লেভেল আছে, এগুলোও লেভেল। তারপর হচ্ছে আবার যদি লিগালে আসেন তো এখানেও দেখতে পাচ্ছেন এখানে এগুলোও লেভেল। তারপর হচ্ছে আবার ব্যাক দিয়ে চলে আসলাম স্পেশাল, এখানে দেখতেন এগুলো হচ্ছে লেভেল। তো মূলত এই লেভেলগুলো, এই কার্ডগুলো আপডেট করলে আপনাদের পয়েন্টটা যোগ হবে। তো আমি একটা আপডেট করে দেখাই। তো এইখানে দেখেন প্রথমে হচ্ছে ফ্যান টোকেন নামে একটা লেভেল আছে, হ্যাঁ। তো এই লেভেলটা, এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা 26.53, তার মানে 26,053, প্রায় 26,500-এর মতো আপনাকে এখানে পয়েন্ট দিতে হবে এই লেভেলটাকে আপডেট করতে গিয়ে। 26,000 পয়েন্ট দিয়ে যখন আপনি লেভেলটা আপডেট করবেন, তাহলে আপনি প্রফিট কত করবেন এখান থেকে, প্রফিট পার হওয়ার 5.46K, অর্থাৎ প্রতি ঘন্টায় আপনি এখান থেকে 5,500-এর মতো প্রফিট পাবেন। যে এই লেভেলটা যদি আমি 26,000 আপডেট করি, প্রতি ঘন্টায় পাবো 5,000-এর মতো, যেটা ইনস্ট্যান্টলি এসে আমার কিন্তু এইখানে কিন্তু একেবারে লাইফ টাইম, অর্থাৎ এটা কিন্তু মানে কয়েকটা সেকেন্ড বা কয়েক মুহূর্তের জন্য না, এটা কিন্তু লাইফ টাইম এসে যোগ হবে। আমি দেখাচ্ছি, দেখেন 89,000 আছে আমার এখানে না। তো আমি এখানে যদি ফ্যান টোকেনটা আপডেট করি, তো গো হেঁটে গেলাম, তো 26,000 দিয়ে আমি এই টোকেনটা আপডেট করলাম, প্রায় আমি হচ্ছে কত দেখাইলো, 1 দেখাইছে, তার মানে 91 হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই প্রফিটটা কিন্তু ইনস্ট্যান্টলি আমার এখানে এসে যোগ হয়েছে। আবার যদি আমি এটা দেখাচ্ছি কত, আবার যদি আমি এখানে দেখেন 37,000 দিয়ে আপডেট করি, 1.42, তার মানে 1400-র মতো ওখানে যোগ হবে। আমার 91 ছিল, আমি আবার দেখাই, তো গো হেডে প্রেস করে দিলাম, তো জাস্ট ওয়েট। তো দেখেন আমার কিন্তু এখানে আবার এখানে অ্যাড হয়েছে, এখানে আমি এখানে প্রায় হচ্ছে এটা দিয়ে আপডেট করার কারণে দেখেন আবার 1,000-এর মতো এখানে যোগ হয়েছে। তো সেমভাবে ভাই এখন ওনাদের যেহেতু অ্যানাউন্সমেন্ট দিছে তার মানে আপনাদের এই ব্যালেন্সটার কোনো কাজ নাই, এই ব্যালেন্সটা আপনারা যত পারেন শূন্য বানাই ফেলেন। কেমনে শূন্য বানাবেন, লেভেল আপডেট করে। আপনারা উড়াধুরা এখানে আইসা এখানে সবগুলো লেভেল আপডেট করবেন, অত বোঝার দরকার নেই, শোনার দরকার নেই, জাস্ট প্রতিটা লেভেল আসবেন, আসার পর এখান থেকে লেভেলগুলো আপডেট করেন। লেভেল যত আপডেট করবেন তত কিন্তু আপনার প্রফিট পার হওয়ার এইটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। তো এইখানে আবার আমি ইথেরিয়াম এটাতে আপডেট করি, এখানে দেখতে পাচ্ছেন 56 পয়েন্ট দেখাচ্ছে, এটা আমার ওখানে অ্যাড হবে। তো এখন মেন কাজ হচ্ছে যতগুলো লেভেল আছে আপনার, যতগুলো পয়েন্ট থাকবে এখানে আমার দেখাচ্ছে প্রায় 250 লাখ, ঠিক আছে। তো এই 250 লাখতে 25 মিলিয়ন টোকেন আছে। তো এই 25 মিলিয়ন টোকেন দিয়ে পুরো লেভেলগুলো আমাকে আপডেট করতে হবে। তো আপনারা এখানে আমার কথা হচ্ছে এখন যে তাদের ডিরেকশন সেই অনুযায়ী এখানে কোনো ব্যালেন্স রাখার দরকার নাই, যত পারেন আপনারা মানে উড়া ধুরা এইসব লেভেল
লেভেলগুলো আপডেট করেন শুধুমাত্র। আপনারা যত লেভেল আপডেট করবেন আপনার লেভেল আপগ্রেডের যে রিওয়ার্ডটা সেটা হচ্ছে এখানে সে যোগ হবে, এবং প্রফিট আপনারা প্রতি ঘন্টা সেই প্রফিট পাবেন, এবং প্রফিটের ওপর কিন্তু আমাদেরকে এখান থেকে প্রাইসটা বা হচ্ছে পেটা করা হবে। অর্থাৎ আরও সামান্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করে তারা পরে অ্যানাউন্সমেন্ট করবে, সেটার উপর কিন্তু আমাদের পেমেন্টটা করা হবে। তো সেক্ষেত্রে কাজ একটাই, লেভেল আপডেট করেন। এখানে আইসা প্রতিটা লেভেল এখান থেকে আপডেট করে নেবেন। যত আপডেট করবেন তত কিন্তু আপনার প্রফিট পার হওয়ার এখানে এসে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? তো এভাবে লেভেলগুলো আপডেট করে নেন। লেভেল আপডেট করতে গেলে লক যে লেভেলগুলো আছে কীভাবে আনলক করবেন সেটাও কিন্তু আমি দেখাইলাম। তারপর হচ্ছে আপনার এখানে ডেইলি কম্বোতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটাও দেখাইলাম। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত থাকবেন, কেননা পরের দিনের ডেইলি কম্বোটা কিন্তু সাথে সাথেই দেওয়া হয়। ওখান থেকে দেখে সুন্দর করে এসে এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন, ঠিক আছে? তো তারপর হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে এখান থেকে আর্ন করবেন, আর্ন অপশনের ইয়েগুলো আমি দেখাই দিলাম। তো এভাবে আপনারা এখান থেকে নেবেন। তো দেখেন ভিডিওর শুরুতে কিন্তু আমি এইটা কিন্তু জয়েন করছিলাম, ওয়াচ রিভিউয়ে জয়েন করছিলাম। তো জয়েন করার কারণে তারা বলছিল 1 ঘন্টা পর চেক করতে। তো এখন আমার কিন্তু চেক অপশনটা এসে গেছে। তো জাস্ট চেকে ক্লিক করে দিলাম। চেকে ক্লিক করে দেওয়ার মাত্রই কিন্তু আমি রিওয়ার্ডটা ইনস্ট্যান্টলি পেয়ে গেলাম। তারা 1 ঘন্টা সময় নিয়েছিল 1 ঘন্টা চেক করার জন্য, তারা চেক করছে এবং এখন আমাকে রিওয়ার্ডটা কিন্তু দিছে। হ্যাঁ, তো জাস্ট এভাবে আপনারা করেন। তো এখানে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তো আমি আপনাদেরকে দেখালাম, অবুঝের কিছুই নাই। 9 ঘন্টা পর আবার ডেইলি কম্বো 3টা পাবো, সেমভাবে সে লেভেল আপডেট করে আমরা জয়েন হব। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন মেইন কথা, সর্বোপরি একটা কথা ভাই, আপনারা সমস্ত লেভেলগুলো উড়াধুরা আপডেট করুন। প্রতিটা লেভেল যতগুলো ব্যালেন্স থাকবে সব ব্যালেন্স দিয়ে লেভেলগুলো আপনারা আপডেট করবেন, ঠিক আছে? লক কার্ডগুলো আনলক করে নেবেন, নয়তো বা এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন আবার আনলক করতে পারবেন না। তো এই কার্ডগুলো এসে এভাবে আনলক করে নেবেন, ঠিক আছে? তারপর এখানে চাইলে রেফার করতে পারেন। তো ফ্রেন্ড অপশনে চলে আসবেন। ফ্রেন্ড অপশনে এসে ইনভাইট ফ্রেন্ড জাস্ট এখানে প্রেস করে দিলে এখান থেকে লিঙ্কগুলো আপনারা শেয়ার করতে পারবেন। আচ্ছা, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আশা করি এই সমস্ত বিষয়গুলো আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। তো ভিডিওটা যদি ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।